নমস্কার আমার প্রিয় পরিবার, কেমন আছো সবাই? আশা করছি সবাই ভালো আছো এবং সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগ ভিডিওতে সবাইকে জানাই অনেক অনেক স্বাগত আর ভালোবাসা। বড়দেরকে প্রণাম আর ছোটোদেরকে বুকু ভরা ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটি শুরু করছি। দেখো বন্ধুরা, সকাল সকাল আমি আর আমার হাজব্যান্ড বার হয়ে পড়েছি একটা কাজের জন্য। আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তাহলে বুঝতে পারবে আমরা সকাল সকাল কেন বার হয়েছি। তো দেখো, এত সকালে বার হয়েছি তবুও কত রোদ দিচ্ছে, প্রচণ্ড পরিমাণে রোদ গরম বাইরে। তো যাই হোক, এখন আমি আর আমার হাজব্যান্ড চললাম গন্তব্যস্থলে। তো তোমরা আমার সঙ্গে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। আমার চ্যানেলে যদি নতুন বন্ধু এসে থাকো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। একটা ছোট্ট স্বপ্ন পূরণের উদ্দেশ্যে আমরা রওনা দিয়েছি। তো চলো যাওয়া যাক। তো দেখো, এখন আমরা হাইওয়েতে আছি। কত চওড়া রোডটা দেখো, 4 ভাগে ভাগ করা হয়েছে, রোডটা এতটাই চওড়া। হায়দ্রাবাদের ব্যস্ততম রাস্তা। তো সেই রাস্তার মধ্য দিয়ে এখন আমরা দুজনে চলেছি। এখন সোনামাকে আনিনি, সোনামা স্কুলে গিয়েছে। তো সোনামাকে স্কুলে পাঠিয়ে তারপরে দেখো পৌঁছে গিয়েছি এই যে হাইওয়ের উপরেই এই সেন্টারটা। তো এখানে একটু কাজ আছে, কাজ মিটিয়ে তারপর দেখো বাড়ি ফিরেছি। বাড়ি ফিরে এখন দুপুরের খাওয়া দাওয়া করব। আজকে রান্নাতে ছিল ডাল, আর ছিল আম চাটনি, বাঁধাকপি, আর ছিল আলু ভাজা। একটা নিম দিয়ে ভেজেছিলাম আর কিছুগুলো নিম না দিয়ে তুলে রেখেছিলাম সোনামার জন্য। তো এই যে দেখো, বিকেলবেলা এখন সোনামা আমার জন্য ওষুধ নিয়ে এসেছে। আমার শরীরটা অসুস্থ অবস্থাতেই গিয়েছিলাম। অসুস্থ বলতে সর্দি কাশি এরকমই। তো গিয়েছিলাম, খুবই দরকার ছিল সেই জন্য। তো এই যে দেখো, সোনামা আমার জন্য ওষুধ নিয়ে এসেছে। তো চলো এখন ওষুধ খাবো। তো দেখতে পারবে সোনামা আমাকে কেমন করে ওষুধ খাওয়াবে। ওকে যখন ওষুধ খাওয়াই ও খেতে চায় না, ওকে যেমন জোর করে খাওয়াই ও সেরকম আমার সঙ্গে করবে। তা আমার খুব মজা লেগেছে। কি করবে তুমি? কি করবে? কি খাবো? ওষুধ খাবো না। না, খাবো না। তো গলা ধরে গেছে কেন? গলা সরো। খাবো না। সরো, খাইতে তো দাও। গলার ধরে গেলে খাবো না। আচ্ছা মা খাবে খাবে। আর খাবো না। না, আর খাবো না। আর খাবো না। হাসিটা দেখেছো বন্ধুরা? আমি ইচ্ছে করে করেছিলাম ওরকম যে খাবো না, আর তত মজা করছিলাম, আমাকে জোর করে করে ওষুধ খাওয়াচ্ছিল। তো এই যে দেখো, সন্ধ্যাবেলা হাজব্যান্ড টিফিন নিয়ে এসেছে। তো এখন সন্ধ্যাবেলা আমি কিছু বানাইনি টিফিনে, তো সেই কারণে টিফিন নিয়ে এসছে। তো এটাই সন্ধ্যাবেলা টিফিন করবে। এই যে দেখো, সোনামাকে নিয়ে এসছে, আর আমি চাইনি আমার জন্য ওষুধ, ওরা দুজন গিয়ে নিয়ে এসছে। তো এবার তোমাদের সঙ্গে পরের দিনের ভিডিও শেয়ার করব। সেদিনের ভিডিও তোলা হয়নি, তো এটা হচ্ছে পরের দিনের ভিডিও। তো সোনামা নিজের ইচ্ছাতে সাইকেল পরিষ্কার করছে। আজকে যেহেতু সানডে, তো সেই কারণে নিজের ইচ্ছাতেই সাইকেলটা পরিষ্কার করছে। তো দেখো, সেটাই তোমাদের সঙ্গে একটু শেয়ার করলাম। আমি ওদিকে রান্না করছিলাম আর এদিকে নিজের ইচ্ছাতেই সাইকেলটা পরিষ্কার করছে। খুব সুন্দর করে পরিষ্কার করেছে, নিজে নিজে কাজ শিখে নিচ্ছে। ওদিকে দেখো, ড্রয়িং করছিল, একবার করে খেলা করছে, আবার এখন ওর ইচ্ছে হয়েছে যে সাইকেল পরিষ্কার করবে। তো চলো বন্ধুরা, তোমাদের সঙ্গে শেয়ার করি। এই যে দেখো, সেই জিনিসটা আমার একটা ছোট্ট স্বপ্ন বা আশা বলতে পারো। আমি কোনোদিনও, জানো তো, এরকম
গ্যাসে রান্না করিনি। আমার যখন গ্যাস ছিল তখন ওই যে স্টিলেরগুলো হয় সেই রকম গ্যাস ছিল। তখন আমিও ভাবতাম যে কখন এরকম একটা ওভেন নেব, এরকম ওভেনে আমিও একদিন রান্না করব, আমার ইচ্ছে ছিল। এটা হয়তো অনেকের কাছে কোনো ব্যাপার না, কোনো কিছুই না, কিন্তু এটা একটা ছোট্ট ইচ্ছে বা আশা বলতে পারো। তো সেই ইচ্ছেটা আজকে হাজব্যান্ড পূরণ করে দিল, এরকম একটা ওভেন কিনে দিয়েছে। আর ছোট্টর মধ্যেই নিয়েছি। কেমন হয়েছে বন্ধুরা জানিও। একটা গ্যাস নিতে গিয়েছিলাম সকালবেলা, কালকে তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করলাম। গ্যাসের ডকুমেন্টস জমা দিতে গিয়েছিলাম সিলিন্ডারের জন্য। তো সেই সিলিন্ডার চলে এসছে আজকে সকালবেলা, আর এটাও কিনে নেওয়া হয়েছে। তো কেমন হয়েছে জানিও। তো একটা ছোট্ট স্বপ্ন এভাবে পূরণ হয়ে গেল। এটা হয়তো অনেকের কাছে কোনো ব্যাপার না, এটা তো সামান্য গ্যাস ওভেন, কিন্তু আমার এটাতে অনেক খুশি হয়েছি আমি যে এরকম একটা ওভেন আমাকেও কিনে দিয়েছে হাজব্যান্ড। আর এটাতেই আজ থেকে রান্না করব। তোমরা তো জানো বন্ধুরা যে আমার ইন্ডাকশানে যেটা রান্না করতাম, ইন্ডাকশানটা আমার শর্ট হয়ে গিয়েছে, তোমাদেরকে আমি আগের ভিডিওতে বলেছি। তো সেই কারণে একটা গ্যাস ওভেন নিয়ে নেওয়া হয়েছে। আর ইন্ডাকশানটা অবশ্য সারানো হবে। তো আমার এটা ইচ্ছে ছিল, আর বরং সে নিজের ইচ্ছাতে এরকম একটা কিনে দিয়েছে, আমি না চাইতেই। সুন্দর হয়েছে, আমি বলিও নি যে এরকম লাগবে। তো নিজের ইচ্ছাতে এরকম ওভেন নিয়ে এসেছে, আমার খুব পছন্দ হয়েছে। আর এই যে দেখো, এটা মিটার বলে না কি বলে জানি না, এই মিটারটা গ্যাস সিলিন্ডারের সঙ্গেই ছিল, আর এই পাইপ লাইটার গ্যাস ওভেনের সঙ্গে এসেছে। এই যে দেখো সিলিন্ডারও চলে এসেছে। তো চলো আমাদেরকে সেটিং করার পর দেখাচ্ছি কেমন হয়েছে। তো এই যে দেখো ইন্ডাকশানটা শর্ট হয়ে গিয়েছে, এখন বেকার হয়ে গিয়েছে, কোনো কাজ নেই, এটাকে ছাড়াতে হবে। এই জায়গাটা তারটা জ্বলে গিয়েছে আর কি। তো এখন ছোটো গ্যাসে কয়দিন রান্না করলাম, তো ছোটো গ্যাসে রান্না করতে একটু সমস্যা হয়। তো সেই কারণে এই যে দেখো এটা এখন সারতে দেওয়া হবে, ঠিক করতে দেওয়া হবে। তো এখন এটা এখানে আপাতত পড়ে থাকলো, আর কোনো করার নেই। তো এখন আমি একটু রান্নাঘরের স্ল্যাবটা একটু পরিষ্কার করে নিচ্ছি। এখানে তো গ্যাসটা রাখবো, তাই ভাবলাম গ্যাসটা রাখার আগে একটু পরিষ্কার করে নিই। গ্যাসটা রাখার পর আর তো এরকমভাবে পরিষ্কার করতে পারবো না, এতদিন গ্যাস ছিল না। তো এই যে মানে বড় গ্যাস ছিল না, ইন্ডাকশানে সরিয়ে সরিয়ে রান্না করতাম, তো যখন ইচ্ছে পরিষ্কার করে নিয়ে যেত। আর এখন সিলিন্ডার রেখে দেওয়ার পর এরকম পরিষ্কার করা যাবে না নিজের ইচ্ছা মতো। তো সেই কারণে ভালো করে পরিষ্কার করে নিয়ে তারপরে এই যে দেখো বড় মশাই সেটিং করে দিয়েছে। কেমন হয়েছে গ্যাস ওভেনটা জানিও। জানো তো বন্ধুরা, কোনো জিনিস যদি এমার্জেন্সি দরকার না হয় তাহলে নেওয়া হয় না, নেব নেব করে নেওয়া বলা হয় কিন্তু নেওয়া হয় না। এখন এমার্জেন্সি পড়ে গেল তাই নিয়ে নেওয়া হলো। তো প্রথমে দেখো নতুন গ্যাসে রান্না করে নিচ্ছি, সুজি সেমাই একসঙ্গে মিক্স করে সোনামার জন্য সন্ধ্যের টিফিন। নতুন গ্যাসেই প্রথম মিষ্টি জিনিসই রান্না করলাম। তো বন্ধুরা কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই কমেন্টে জানিও। নতুন বছরে সুন্দর একটা গিফট উপহার পেলাম, আমার কাছে খুব সুন্দরই হয়েছে। মেয়েদের রান্নাঘরের জিনিস যদি দেওয়া হয় সেটা একটা আলাদাই ফিলিংস যে কোনো জিনিসেই। তো চলো বন্ধুরা ভিডিওটি আর বেশি বড় করব না, যে পর্যন্ত রাখবো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। দেখা হবে একটি পরবর্তী ভিডিওতে। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই লাইক কমেন্ট করে জানিও। টাটা।